বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চেয়ারম্যান রাওয়া, উপস্থিত ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। 55তম আমাদের বিজয় দিবস। আজকে এই দিনে আপনাদের সঙ্গে এখানে উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি এবং মহান আল্লাহর কাছে শুকর আদায় করছি। আমি 2 মিনিট কথা বলবো 1971 সালে যুদ্ধের সময় কেমন দেখেছি এবং কেমন উপলব্ধি করেছি এইটা বলার জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বাড়ি হলো বসিরহাট সাতক্ষীরার পাশে বর্ডারে সাতক্ষীরায়, এবং এই সাতক্ষীরায় 9 নম্বর সেক্টর ছিল। জিওসি সেক্টর কমান্ডার ছিলেন জলিল, মেজর জলিল, আর সাব সেক্টর কমান্ডার ছিলেন মেজর শামসুল আরিফিন। এখানে একটু আগে বক্তব্য রেখে গেলেন কর্নেল মোতাসের, তার ব্যাচমেট, পাকিস্তানের ক্যাডেট ছিলেন, উনি চলে আসছিলেন। আর আমার কোম্পানি কমান্ডার ছিলেন, আপনারা সবাই চিনবেন, 8 নম্বর সেক্টরে উনি যুদ্ধ করেছিলেন প্রথমে, ক্যাপ্টেন শফিকুল্লাহ। ক্যাপ্টেন শফিকুল্লাহ আপনারা সবাই চিনবেন অনেকে, কারণ তার ছিল একজন এখন ব্রিগেডিয়ার সাইফুল্লাহ। আর ক্যাপ্টেন শফিকুল্লাহ বীর প্রতীক, উনি ছিলেন একজন শিক্ষক ঝিনাইদহ ক্যাডেট কলেজের বাংলার। উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অনেক যুদ্ধ তিনি করেছেন এবং পরবর্তীতে 9 নম্বর সেক্টরে আসেন, এবং আমি লাকি টু বি আন্ডার হিম। শিরোমণি যুদ্ধের সময় খুলনা যে যুদ্ধ হয়, কর্নেল শফিকুল্লাহ, তখন ক্যাপ্টেন শফিকুল্লাহ, মেজর শামসুল আরিফিন, আমরা সেখানে আসি এবং আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যুদ্ধটা কি ছোটবেলায় আমি দেখেছি, আর বড় হয়ে যখন আর্মিতে এসেছি, আমি ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে পড়েছি, ছিলাম, ক্যাডেট ছিলাম। আবার বাংলাদেশ মিলিটারি একাডেমি কুমিল্লার ক্যাডেট ছিলাম। ওখানে একটা জিনিস সবসময় এখানে আমরা আর্মি অফিসাররা অ্যাপ্রিসিয়েশন করি। অ্যাপ্রিসিয়েশন, কোনো ঘটনার আগে অ্যাপ্রিসিয়েশন করতে হলে ফ্যাক্টর কনসিডার করতে হবে, তারপরে প্ল্যানিং করতে হবে এবং এক্সিকিউশন করতে হবে। তা আমরা তো ছাত্র সময় বুঝতাম না, যখন অফিসার হইলাম তখন বুঝলাম। আর বেশি বুঝলাম 1971 সালের যুদ্ধে আল্লাহর কি রহমত, নিরস্ত্র বাঙালির উপরে যে অত্যাচার করলো, আমরা স্বাধীন হলাম। স্বাধীন হয়ে স্বাধীনতা পেয়ে আমরা কি পেলাম আমি উপলব্ধি করলাম যখন আমি ইরাক কুয়েতে যুদ্ধে অংশগ্রহণ করেছি, পুনর্গঠনে অংশগ্রহণ করেছি। আমি যখন আফ্রিকায় পুনর্গঠনে অংশগ্রহণ করেছি, তখন আমি উপলব্ধি করেছি যে মানুষের যুদ্ধ মানে বিভীষিকা, যুদ্ধ মানে মানুষের কষ্টের শেষ নাই, আর শরণার্থী। আমরা বাড়ি সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, এর যত লোক শরণার্থী হিসাবে আমার আমার এলাকার পার দিয়ে গেছে। কেন গেছে? ও পাশে বসিরহাট গেলে থাকার জায়গা পাবো। 1 কোটি যদি শরণার্থী হয়ে থাকে, 80 লাখ শরণার্থী বসিরহাট পশ্চিম বাংলায় ছিল, এবং 60% আমার এলাকা দিয়ে গেছে। আমি দেখেছি। শরণার্থীর কথা কেন বলছি? আমি যখন ইরাকে গেলাম, যুদ্ধ হলো, যুদ্ধের পরে ইরাকে কিন্তু বেশি লোক তখন ছিল না। আমরা ছিলাম, এখন আমরা বলি 18 কোটি, কিন্তু আমরা তো 22 কোটি। এখন কিন্তু আমাদের ছোট্ট একটা দেশ, 54,000 বর্গ মাইল, যেখানে বলা হয় যে এখানে এত লোক থাকার কথা না, কিন্তু আল্লাহর কি রহমত যে আমরা 22 কোটি লোক এখানে থাকি। তা আমি যখন ইরাকে গেলাম, ইরাকে তখন ছিল 2 কোটি 20 লাখ লোক, আর কুয়েতে ছিল 10 লাখ লোক। অথচ কি প্রাচুর্য, কি সম্পদ! যখন 91-এর যুদ্ধ হলো ইরাকে, যে শরণার্থীগুলো কনসেশন ক্যাম্পে আসলো, তাদের কষ্ট দেখলাম। তখন আমার এই শরণার্থীর কথা মনে পড়তো, আমাদের এলাকার শরণার্থীগুলো কি অসহায় লোকগুলো কীভাবে যাচ্ছে শরণার্থী। আপনারা যারা টেকনাফে গেছেন, রোহিঙ্গাদের কষ্ট দেখেছেন। এই 10-12 লাখ শরণার্থীরা কীভাবে আসে, কীভাবে থাকতেছে, তাদের ছেলেপিলেগুলো কি বড় হচ্ছে, মেয়েগুলো বড় হচ্ছে, বিয়ে হচ্ছে না এদের। আমি আফ্রিকা, আপনারা দেখছেন 2004 সালে বেনিনে আমাদের 15 জন অফিসার মারা গেছিল। বড় দুঃখজনক
এই বেনিনের যে কন্টিনজেন্ট ছিল সেই কন্টিনজেন্টের স্যার, আমি ছিলাম ধন্যবাদ, স্যার। লজিস্টিক অফিসার। ধন্যবাদ। তা এদের যে কষ্ট দেখেছি, এই কষ্টগুলো উপলব্ধি করেছি যে যুদ্ধ একটা বিভীষিকা, যুদ্ধ একটা বড় খারাপ, যুদ্ধে কোনো কিছু দিতে পারে না, যুদ্ধে মানুষকে কষ্ট দেয়। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশটা ছোট, 54,000 বর্গমাইল, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমাদের দেশের 1 কোটি লোক মিডিল ইস্টে চাকরি করে, শ্রমিক হিসাবে, লেবার হিসেবে বিভিন্ন কাজে। আর যে গার্মেন্টস সেক্টর আছে সেখানে প্রায় 50-60 লাখ লোক কাজ করে, কৃষি, এগুলো কিন্তু সব এত লোক খাচ্ছে, ভরণ পোষণ হচ্ছে, জীবিকা নির্বাহ করছে, এটা আল্লাহর রহমত এবং দেশটা স্বাধীন হয়েছিল বলে আজকে এই আমাদের প্রাপ্তি। আমি এই সংক্ষিপ্ত কথার ভিতরে আমার দেশের কথা বললাম, মানুষের কথা বললাম। আল্লাহ আমাদের ভালো রাখুক, এই দিনে আল্লাহ আমাদের সুখে রাখুক। খোদা হাফেজ।